জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগামী শুক্রবার ২৭শে জুন পবিত্র রথযাত্রা। এই দিন একটু হলেও খান এই সবজি, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগব্যাধি ও চরম আর্থিক কষ্ট হবে এবং সংসারে অশান্তি এবং দুর্ভাগ্য আসবেই। রথযাত্রার এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব রথ চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা নিস্তরঙ্গ জীবনে আটকে পড়েছে। এই কারণে রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশ্য উৎসব। রথের দড়ি টানা মানে নিজের অহংকার আর ইচ্ছা ও লোভকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন, বিশ্বাস করা হয় তিনি জীবনে অনেক বন্ধন থেকে মুক্তি পান। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু। ভগবান জগন্নাথদেব শুধু এক আদর্শিক রাজা বা দেবতা নন, তিনি আপনজন। তিনি মাটির গন্ধ পান, মানুষের ভালোবাসা বোঝেন। পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে প্রবেশ নিষেধ, রথযাত্রার দিন সব জাতির, সব ধর্মের মানুষ একত্রে রথ টানতে পারে। এটি ভগবানের করুণা এবং সকলের প্রতি তার সমান দৃষ্টি ভঙ্গির প্রতীক। কোরআনে বলা আছে, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিনে ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ করা যায়। কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন বা ভগবানকে অর্ঘ্য দান, তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিনে যে কোনো শুভ কাজ, পুজো অথবা স্নান, দান ইত্যাদি করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয়। জ্যোতিষশাস্ত্রের মতো শনিদেশ, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার নির্দিষ্ট দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং কৃষ্ণের বলা রথযাত্রার দিন কী করবেন আর কী করবেন না, এবং রথযাত্রার দিন খাবার খাওয়া অবশ্যই উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর আর্থিক আসবে আর আপনি আপনার পরিবারে সুস্থ থাকবেন। এই দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে কোন দুটি সবজি এই দিন একদমই খাওয়া উচিত নয়। এছাড়াও আমরা জেনে নেব অতি প্রাচীন শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি আপনার সংসারের আয় ও উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, রথযাত্রা একটি পবিত্র ও ঐশ্বরিক দিক, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। এই দিন শুধু উৎসব বা এটি আধ্যাত্মিক সুযোগ। তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে পূর্ণ শান্তি ও উন্নতি আসে, আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক নষ্ট না হয়। বন্ধুরা, পুরীর ধামে ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম, ভগিনী সুভদ্রাকে রথে চড়ে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যান। আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাকে কেবল মাত্র ভগবানের নয়,
এটি ভক্তদেরও আধ্যাত্মিক যাত্রা। নিজের ভিতরের অহংকার, কাম, লোভ পরিত্যাগ করে ভগবানের পথে চলা। ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ। প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে হাতে করে বানানো হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মাণ করা হয়। ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। লাল হলুদ রঙের ৪৫ ফিট উঁচু এই রথের ১৬টি চাকা থাকে। এর প্রতীক সুদর্শন চক্র। ভগবান বলরামের রথের নাম তালুকধ্বজ। লাল নীল রঙের ৪৩ ফুট উঁচু এই রথটি ১৪টি চাকা থাকে। এর প্রতীক গদা। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। লাল কালো রঙের ৪২ ফুট উঁচু এই রথটি। এই রথে ১২টি চাকা থাকে। এর প্রতীক পদ্ম। রথযাত্রা আধ্যাত্মিক। এর অর্থ হল রথ মানে শরীর, দড়ি টানা মানে শরীর ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক বন্ধন। গুন্ডিচা মন্দির মানে হৃদয়, যেখানে ঈশ্বর বসবাস করেন। রথে ভ্রমণ মানে আত্মশুদ্ধির যাত্রা। এটি একটি আত্মার প্রতীক, সমর্পণের প্রতীক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।